কে দেওয়া হয় 3 খানা কাফন রে ভাই, আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা কাফন। এর চাইতে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমাকে দেবে না। তুমি এখন জীবিত আছো রে যুবক ভাইয়েরা, ও মুসলমান বাপ, আমরা এখন জীবিত আছি, আমার জন্য কত আপন। আজ আমাকে কত সম্মান দিয়ে কথা বলে, আজকে ইমাম সাহেবকে কত সম্মান দিয়ে কথা বলেন, কিন্তু এই ইমাম সাহেব যেমনি মারা যাবে আর ইমাম সাহেব থাকবে না, লাশে পরিণত হয়ে যাবে। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আমার আল্লাহর কাছে গোলাম হইয়া ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, কিয়ামতের দিন বেটা দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে বেটার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না রে বাপ, কেউ কোনোদিন পরিচয় দিবে না। আপনি আপনার যখন আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন, এমতো অবস্থায় আপনার সন্তান উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে এটা আমার বাবা ছিল, দুনিয়ার জমিনে এটা আমার মা ছিল, এরা আমার গার্জেন ছিল গো আল্লাহ। জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসাতে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আগো আল্লাহ, আমার বাবা মা যদি সেই দিন আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতো, আজকে আমি জাহান্নামের আসামি হতাম না। ওই গার্জেন যেহেতু আমাকে ভুল পথে চালিয়েছে, আমার জন্য জাহান্নাম যখন হয়ে গেছে, আল্লাহ গো, আমাকে জাহান্নামে দিলে আমার এই বাপ মাকেও জাহান্নামে দিতে হবে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যাদের জন্য ঘাম ঝরিয়ে দেহকে পাষাণ করে দেয়, কেরালায় থাকা ব্যক্তি আছে ভাই এখানে একটা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, কেরালাতে আমারও 2টা ভাই আছে। লজ্জার কোনো বিষয় নাই, পেটের জন্য যায় মানুষ, তাই না? পেটের জন্য সন্তানেরা যায়, যুবকেরা। যুবক, এই কেরালাতে কাল্লি তোলা কাজটা বোধহয় খুব সহজ নাকি? হ্যাঁ, খুব কঠিন। আমি 16 জন ছিলাম কেরালার জমিনে, আমার ছোট ভাইয়ের কান অপারেশন হয়েছিল, আনতে গিয়েছিলাম বাবাজি। তো যায়া ওষুধপাতি কিনতে গিয়ে টাকা ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? যা টাকা নিয়ে গেছি টাকা শেষ। ভাইকে ওই অবস্থায় রেখে 16 দিন কাজ করেছিলাম। তো বাবাজি যখন কাল্লি তোলা কাজ করতে গেছি, কিছু আধখান বেলাম পর্যন্ত কাল্লি তুলেছি, বুঝতে পেরেছেন? কাল্লি তোলার আবার নিয়ম আছে বাবাজি, ওই নিয়ম না থাকলে আবার তুলতে পারবে না। 2 হাতের এমন একটা সিস্টেম আছে, ওইভাবে না তুললে কাল্লি তোলা সম্ভব হবে না। তো বাবাজি লাস্টের বেলায় দেখা যাচ্ছে হাতে কোনো কাজ করছে না, হাত অবশ্যই গেছে। আধখান বেলা করার পরে এই কষ্ট করে মেহনত করে যেই টাকাটা বাড়িতে পাঠায়, বিবিতে খায়, সন্তানেরা খায়, এই সন্তানেরা খাওয়া দাওয়ার পরে বড় হওয়ার পরে বাপকে বলে যে তুমি আমার জন্য কি করেছ, কি করেছিস আমার লাগে? বাপকে এরকম কথা বলে না, বলে না? আমি তাইজুল ইসলাম। হ্যাঁ যুবকেরা শোনো ভাই, আমার নাম তাইজুল ইসলাম। আমাকে অনেক আজ আমি এই মুর্শিদাবাদেরই ছেলে। আমার ঠিকানাটা হলো বাবা রানীনগর থানা, মুন্সিপাড়াতে গ্রাম আমার বাড়ি। আর বাবাজি আমি জলঙ্গিতে একটা মহিলা মাদ্রাসা করেছি, সেখানে থাকি। তো ভাই, তো এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি তাইজুল ইসলাম যতদূর নিয়ে বাংলা আছে, বিহার থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, ত্রিপুরা থেকে নিয়ে, বাবাজি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আপনার কি বলবো, বীরভূম, নদিয়া, যত আপনার যত আছে, হুগলি টুগলি যা আছে, যতদূর নিয়ে বাংলা আছে যাতায়াত করছি ভাই। শোনা, আমি একটা কথা আপনাদেরকে বলি ভাই, আমি এই যে আমার ব্র্যান্ড অনুযায়ী আমরা যে মেহনত করে যাদেরকে খাওয়াচ্ছি, আমি মরে যাওয়ার সাথে সাথে এরাই ব্যস্ত হয়ে পড়বে আমাকে ঢাকার জন্য। কথা ঠিক না ঠিক? কেউ দৌড়াবে বাস ঝাড়ে, কেউ দৌড়াবে বাবাজি কাফন কিনতে, কেউ দৌড়াবে পানি গরম করতে, কেউ দৌড়াবে কবর খুঁড়তে, এইভাবে ব্যস্ত হয়ে পড়বে। কেউ আপন না, কেউ আপন না। আর যদি এখন ইমাম সাহেবের ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে দেখা গেল ইমাম সাহেব এমন একটা দোষ করেছে যে দোষের কারণে ওর দেশের ইমাম ওর জানাজা পড়তে রাজি না, ওর দেশের মুসল্লি ওর জানাজা পড়তে রাজি না, ওকে কবর দেওয়ার জন্য কেউ রাজি না। বাপ মায়ে লোককে গালি দিবে, কি বলবে?
যে এই দেশের মানুষেরা হারাম খোরেরা আমার বেটাটাকে দাফন করলো না, কারণ ওই বাপ মাও জানে যে আমার বেটা এতদিন ছিল কিন্তু আর নাই, এখন কবরে ঢুকাইতে হবে। কথা ঠিক না বেঠিক? বাপ মাও চাইবে যে কবরে ঢুকাও, এরা দুনিয়াতে থাকার অধিকার নাই। যুবক ভাই, এই যে ঈদ গেল, আমি সভাপতির কাছে একটা ইশারা পেয়ে গেছি, ওই টাইম মোতাবিক আমি শেষ করব। ভাই সোনামানিকেরা, আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, তবে একটা কথা আপনাদেরকে, শিক্ষণীয় বিষয়গুলো আমি আলোচনা করছি বাপ, শিক্ষণীয় কথাগুলো আলোচনা করছি। যুবক রে ভাই, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার রহমতের নবী, সেই নবীর আদর্শ কি হলো রে ভাই? কি হলো? আচ্ছা, আমার ইঞ্জিলে যতক্ষণ চলবে ততক্ষণ, তাই তো? আচ্ছা ভাই, তবে এটা ভাই ওই 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 ইঞ্জিল নাই, এটা মানুষ ইঞ্জিল। হ্যাঁ, তো ভাইজান, তারপরও কমিটির ভাই যিনারা আমাকে দেখাশোনা করেছে তারা জানে যে আমি কি অবস্থায় আছি না আছি। আমার একজন ভাই জানে, হাত তুলেন তো ভাই। যদি ওই রকম জিনিস চলে আসে তাহলে কি আর থাকা যাবে নাকি? এখানে থাকা যাবে না। তো যাই হোক বাবাজি, আল্লাহর কাছে দোয়া করি ওরকম অবস্থা না থাকুক, আপনাদের মনটাকে ঠান্ডা করে দিতে যাবো ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, এই যে ঈদুল ফিতর আমাদের কাছ থেকে চলে গেল না? কতজনা রোজা রেখেছে, কতজনা রোজা রাখেনি? ভাই, হাজার চেষ্টা করলেও আপনি কি এই রোজা, আর হাজার যদি চেষ্টা করেন এই রোজাকে আর একটা ফিরে পাবেন? চেষ্টা করলো আর ফিরে পাবেন না। ইমামের মুখে শুনলেন, ইমাম বয়ান করলো রমজান মাসের আগেই, যে এই একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে একটা রোজার পাশাপাশি 60টা রোজা করতে হবে, তাও এটার সমান হবে না। হ্যাঁ, ইমাম সাহেব ওয়াজ করলো, শুনলেন, শোনার পরে আমল করলেন না। এমনও বাপ আছে যে বেটার শরীর খারাপ হয়ে যাবে বলে রোজা রাখতে দেয় না। এরকম বাপ আছে না নাই সমাজে? হ্যাঁ, ওই বেটা কাল কিয়ামতের মাঠে আপনাকেই বাবাজি কাঠগড়ায় দাঁড় করাবে। সাবধান হয়ে যান বাপ মায়েরা। এবার আমার যেটা বলার উদ্দেশ্য ভাই, ঈদুল ফিতর গেল, এমনও সন্তান আছে বিবির পোশাক কিনেছে, সন্তানের পোশাক কিনেছে, কিন্তু এই বৃদ্ধ বাপজিটার জন্য একটা পোশাক কিনেনি। এরকম সন্তান আছে না নাই ভাই? হ্যাঁ যুবক, আমার পর্দার আড়ালের মায়েরা আছে তো নাকি? পর্দাতে দেখছে যত সম্ভব, ওই বৃদ্ধ মাটার জন্য একটা নতুন পোশাক কিনেনি। এরকম যুবক ছেলে আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু এই বৃদ্ধ মানুষটা, এই সাদা দাড়িওয়ালা যুবক মুসলমান বাবজিগুলা, যুবক রে ভাই, এমন একটা সময় ছিল, সেই সময় এই চাচারা আবাদ করতো মাড়িয়া, কাওন, শিয়ানজা, আমন ধান, ভাদই ধান। চিন এগুলা? হ্যাঁ ভাইরা বুঝে চিনি না, আমি চরের মাল তো, আমার বাড়ি থেকে চর কাছে, এখন ওই সবগুলো একটু দেখা যায়, বুঝতে পারলেন তো? মালটা একটু চরের মাল। তো কুত্তি কালাই দেখেছো? কুত্তির খিচুড়ি খেতে হেভি লাগে ভাই। কুত্তি, হ্যাঁ, খিচুড়ি খেতে খুব দামি জিনিস। এখন কাওয়ানের চাল, বলো দিনী যুবক ভাই, কাওয়ানের চাল কত বড় হয় পারবা? কাওয়ানের চাল আর একবারে বাবা সুজি আর কাওয়ানের চাল একই, ঠিক না? ঠিক। সুজি দেখো নি ভাই, সুজি ওই সুজির সমান সমান। ওর পায়েস খেতে ভালো লাগে, আমি ঈদের দিনে আমার মা বাবা ভাই বোন সবার জন্য আমি আপনার তারাবির ঈদের নামাজ তারাবি পড়াই ডোমকুল থানার কুপিলা বিল পাড়াতে। তো ওখান থেকে আমি আপনার চলে গিয়েছিলাম আনতে, এক জায়গাতে ওই জিনিস আনতে, যে আমার বাবা মাকে এই জিনিস খাওয়াবো। মানুষের মুখে শুনেছি যে এই কাওয়ানের চালের পায়েস রান্না নাকি খুব ভালো লাগে। তো ঈদের দিনে সবাইকে খাওয়ালছি আলহামদুলিল্লাহ। যেটা বলার উদ্দেশ্য আমার, যে ভাই আজ আমাদের সমাজে আমাদের মা বাপকে একটা নতুন পোশাক দিতে পারো নাই। তোমার এই বাপ মাটা এত কষ্ট করে, এত মেহনত করে মারিয়ে খাইয়া, শিয়ানজা খেয়ে, এই কাওয়াইন খাইয়া ভাইরে মসুরির রুটি চিবাইতে পারা যায়নি। মসুরির রুটি, আমি ভাই খুব যে একবার ধনির বেটা তা না, আমি একটা গরিবের বেটা, ভাটাতে ইটও তুলেছি। তো বাবাজি, আমি শোনা সেই কষ্টের দিনগুলো আমার মনে আছে, যে কত কষ্ট করে আমাদের এই বাপ মাগুলা, এই বৃদ্ধ মানুষগুলা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে।
কত মেহনত করে। আজকে তুমি সেই বাবাকে আঙ্গুল দেখাও, সেই বাবাকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও, সেই মায়ের জন্য তুমি একটা নতুন পোশাক কিনে দিলে না। তোমার মতন হতভাগা আর কেউ নাই রে ভাই। কত টাকা বন্ধুদের পিছনে ফুরাইয়া দাও, কত টাকা মোটর সাইকেলের পিছনে ফুরাইয়া দাও, বান্ধবীর পিছনে ফুরাইয়া দাও। আজকে যুবক ভাই তোর বাপ মার জন্য একটু পোশাক কিনতে পারলা না। তুমি দেখো তো ভাই, একটা প্রমাণ যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তোমরা জানো, অবশ্যই জানো। আমি যেগুলো করব সেগুলো জানে বাবাজি, অপমান করার জন্য নয়। আমি প্রশ্নটা উত্তর করছি যে আমি যদি দুইটা মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই, সালাজ ভাই বুঝেন আপনারা? সালাজ ভাই, সালাজ ভাই কাকে বলে? বড় সমন্দির বকে, বড় সমন্দির বকে সালাজ ভাই। আর এই জায়গাটাকে কি বলেন? কি বলেন দাদা? কহিনিয়ে। সালাজ ভাই এমন কহিনের গুতা মারবে, কিসের লেগে? দুটিয়ে মিষ্টি নিয়ে গেছে তার লেগে, এমন কহিনের গুতা মারবে পাঁজর কানা করে ফেলবে। শাশুড়ি মায়ের কাছে যায় যদি বিচার দি, মাগো আপনার বৌমা আমাকে বিরক্ত করছে, শাশুড়ি মায়েও বলবে যে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি আইনে বানাতো তুমি দুইটিয়া মিষ্টি নিয়ে কি বিলি উঠিয়েছ। আর দুইটিয়াতে পেট ভরবে না, আবার এক গামলা নেবে, ওরা এক গামলা নেবে। আর এই রাত্রিবেলাতে যুবক, এই রাতের বেলাতে তোমার বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছে, তুমি দুইটা মিষ্টি নিয়ে তোমার মায়ের কাছে যাও, মাকে গিয়ে মা বলে ডাকো, মায়ের কলেজা ঠান্ডা, যেরকম বলে সুবহানাল্লাহ, মায়ের কলেজা ঠান্ডা। তুমি যে বলো মা আমার পকেটে টাকা নাই, তো মাগো দুটো মিষ্টি কেনার টাকা ছিল তো তোমার জন্য নিয়ে আসলাম, বলেন মা খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, ওরে মা দুঃখিনী ইবা ভাগিনী সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়েরই কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। মুসলমান যুবক রে, মা বাবাকে কষ্ট দিও না রে যুবক, মা বাবাকে আঘাত দিও না। আমি তাইজুল ইসলাম বাবাজি, আমি যতই বড় বক্তা হই না কেন, পশ্চিম বাংলার এপার ওপারের যতই বড় বক্তা হই না কেন, আমি বক্তা হওয়ার পরে যদি আমার মাকে আমি খাবার না দিই, আমার বাবাকে যদি আমি খাবার না দিই, আমার বাবাকে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না, আমি সুন্দর সুন্দর পোশাক পরে মানুষের সম্মুখে লেকচার দিয়ে বেড়ালাম, খোদার কসমে কিরা বলি বাবা, আমি তাইজুল ইসলাম যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মুফতি হোক না কেন, যতই বড় মুহাদ্দিস হোক না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ঠিক না বেটি? মুসলমান ভাই শোনা, দিলখানা নরম করে দিয়ে আজকে যারা মা বাপের সাথে কথা বলো না, আজকে রাতের বেলাতেই যে যদি রাগ থাকে মায়ের সাথে, কোনো ভাইয়ের যদি থাকে মা বলে ডাকিও। সকলে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। যাদের মা চলে গেছে ভাইরে যুবক, যাদের মা কবরে চলে গেছে, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করো যে মা কি জিনিস। একটা ডাক, একটাই শব্দ মা, কত মিষ্টি ডাক। যে ব্যক্তিটার মাকে কবরে ঢেকে রেখেছে, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করবা যে মা কি জিনিস ছিল, বাপ কি জিনিস ছিল। আমি তাইজুল ইসলাম, সবাই ডাকে তাইজুল ইসলাম বলে, বক্তা সাহেব বলে, হাফেজ সাহেব বলে, বাবাজি অনেক জায়গায় অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক জায়গায় হাত চুমে, আমার বাপের বয়সের মানুষেরা এসে হাত চুমে আমার। কিন্তু কত মা আমার মুখখানকে লাড়ে আর বলে কোন মায়ের পেটে ছিলে তুমি শোনা, কোন মায়ের পেটে ছিলে, আর চুমিয়ে খাই বৃদ্ধ মহিলারা, বুড়ি মহিলারা। তো বাবাজি আমি তাইজুল ইসলামকে তাইজুলিয়া বুলিয়া ডাকার, তাইজুলিয়া বুলিয়া, আপনার নামটা কি গো ভাই? সেলিম। এই সেলিমিয়ারে বুলিয়া ডাকা মরদ বাবাজি একটাই আছে, কে? ওর বাপ। ওকে সবাই ডাকে ইমাম সাহেব, হাফেজ সাহেব, কত সম্মান দিয়ে ডাক দেয়, কিন্তু এই সেলিমিয়া বুলা মরদটা হলো আমার বাপ। কথা বলেন ঠিক না ঠিক? সেলিমিয়া বুলা ডাকা বা তাইজুলিয়া বুলা ডাকার মরদ হলো আমার বাপ। এই বাপ যার হারিয়ে গেছে রে ভাই, সেই জানে বাপ হারানোর কি ব্যথা। বাপের হাড় খানো যদি
জমিনে সরে থাকে আর দেহতে যদি প্রাণ পাখি থাকে তাও তোমার মাথার ছাদ ঠিক আছে, কিন্তু যখন তোমার বাপ চলে যাবে কবরে তোমার মাথার ছাদখানা উড়িয়ে যাবে। শোনা, মা বাপের খিদমত করিও বাবা, আল্লাহর গোলামতি করো, আমার নবীর আদর্শ মানো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় ভালোবাসি। বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুর্বল করে বানায়াছি। কোরআনে আছে খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। এখন আল্লাহ বলছে দুর্বল, এখন আমি ফজলুর রহমান আর সাহেব যদি বলেন দুর্বল না, কে ঠেকায় আমাদেরকে বোম মারা? ধনাইপুরের জমিনে কে রুখে আমাদেরকে? হ্যাঁ বাবাজি, সোনা মানিক তো ইন দিবিন টাইমে আমার আল্লাহ বলছে দুর্বল, আর আমি ফজলু আর সাহেব বলছি দুর্বল না। তো আল্লাহটা ঠিক হবে না আমারটা ঠিক হবে? আল্লাহটা ঠিক হবে। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আল্লাহ বলছে দুর্বল। দেখেন, চিন্তা করে দেখেন ভাই, একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চা, একটা ডিম যদি মায়েরা বসায়, ডিমগুলা এই কুকচে মুরগির পেটের তলে, দেখবেন 20 থেকে 22 দিনের মাথাতে ওই ডিম ফুটে বেরিয়ে আসে বাচ্চাগুলা, ঠিক না? রাতের বেলায় বাচ্চাগুলা ডিম থেকে বেরিয়েছে, সকালবেলায় ছেড়ে দেন, হেঁটে বেড়ায়। হেঁটে বেড়ায় না? বেড়ায় না? আবার খাবার দিবেন ওই চালের খুদ, তো ও খেতে না পারলেও ঠুকরাবে। কিন্তু আপনি আপনার মায়ের পেটে 10 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস আপনি আর আমি ছিলাম। আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে প্রসাব হওয়ার পরে ওই মুরগির বাচ্চার মতন হেঁটে বেড়ালছি না কি করেছি? আপনার বিবেককে জিজ্ঞেস করলেই তো পাবেন যে আপনি দুর্বল না সব্বল। হ্যাঁ, আপনি দুর্বল না সব্বল ওখানেই পেয়ে যাবেন বাবাজি। ভাই যুবক, আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ, নিজে জান্নাত তৈরি করেছিল। আজ আমাদের সমাজে বাবাজি কিছু ডাক্তার মাস্টার হয়ে গেছে বাবাজি, আজ তো 26,000 না 25,000 ডাক্তার মাস্টারের মধ্যে চাকরি চলে গেল। হ্যাঁ বাবাজি, শোনা, কিছু টাকা হয়ে গেলে আর মানুষকে চিনে না। মাদ্রাসা মসজিদের কথা বলতে গেলে বাবাজি, ওরে বাবারে, মসজিদের কথা বলতে, মাদ্রাসার কথা বলতে গেলে 10টা কথা শোনায়, শুনে 10 টাকা দেয়। হ্যাঁ, কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো। আপনারা বলবেন কি বলছে রে মৌলভী? হ্যাঁ, কোটি টাকার মালিকের আবার কিসের চিন্তা, কিসের টেনশন? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আজ বহরমপুরে যান, বহরমপুরের শহরে যান, যাওয়ার পরে দেখবেন বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। এ মঘার বাবাজি, এর কপালে ওর বোর হাতের রান্না করা খাবার জুটে না ভাই। তাহলে খাবার খাই কার? বাড়িতে চাকরানি আছে, আমরা কার হাতের খাইছি? বিবির হাতের। কষ্ট করি আমাদের বিবিরা আমাদের জন্য রান্না করে, আর ওরা আর বোর হাতের খাবার ওর কপালে জুটে না। কোটি টাকার মালিক বাবাজি, আর যদি বিবির হাতের খাবার খাইতে চা হয় তাইলে তো আঙ্গুল দেখাবে, তোর ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই। কোটি টাকার মালিক, এই কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথাটা একটু ব্যাখ্যা করি ভাই। এই কোটি টাকার মালিক সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরছে, সন্ধ্যা 7টাতে দেখে বিবিও নাই, বেটাও নাই, বিটিও নাই। স্কয়ার ফিল্ড আছে না নাই? স্কয়ার ফিল্ড আছে তো? মনে হয় বৈকালবেলা টাইমে মানুষ কম হয় নাকি, থাকে না নাকি? নারী পুরুষ বাবাজি একেবারে পার্কে টার্কে এখানে ওখানে সব জোড়া জোড়া হয়ে বসে আছে, যে যেখানে পারছে বাবাজি। 7টার সময় মঘা কোটি টাকার মালিক ঢুকছে বাড়িতে, বিটিও নাই, বউও নাই, বেটাও নাই। চিন্তা করে, হাইরে আমার বউ কই রে, আমার বিটি বা কই রে, আমার বেটা কই রে? চাকরানির হাতের দুটো রান্না করা খাবার খেয়ে মঘা কান লাগিয়ে দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করে, বউ কই রে, আমার বউ কই রে? তাহলে চিন্তাতে ঘুম আসে না মঘা। হ্যাঁ, কিন্তু আমরা গরিব মানুষ
খেটে খাওয়া মানুষ, আপনারা 200 টাকা 300 টাকা দিন গেলে ইনকাম করেছেন, এরপরে সন্ধ্যা 6টার সময়তে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, তবু আপনার বেটাও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বিবিও বাড়িতে। সন্ধ্যা 7টাতে যদি প্রবেশ করেন, সন্ধ্যা 8টাতে যদি আপনি প্রবেশ করেন, তাও আপনার বেটাও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বিবিও না বাহিরে। বাহিরে হলে খাইটিয়া যাবে কোনটি? রাতের বেলা গেছিলি কোনটি? হ্যাঁ, বুঝতে পারছেন বাবাজি? সুবহানাল্লাহ। তো আমাদের সবাই বাড়িতে বিবির কষ্ট করা হাতের রান্না করা খাবার, ওই খাবার আমাদেরকে বিবিরা দেয়। এমনও বিবি আছে আমাদের সমাজে, দেখবেন স্বামীর গায়ের ঘামগুলাকে আঁচল দিয়া মুছায়া দেয়। ঠিক না ঠিক বাপ? এখনো বিবি আছে। আবার এমনও কিছু বিবি আছে মুখে জব দিলে বাবা আটা হেবারি যাবে। শোনা মানিক, মা খালারা গো, স্বামীকে খিদমত করবেন। মা জননীরা, মা রহিমার আদর্শকে মেনে নিবা। মা রহিমার আদর্শ আজ বলার টাইম নাই, যেহেতু ও জীবনী বিশাল জীবনী। তো বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার মা খালারা, এবার আমরা কি করলাম? বিবির হাতে রান্না করা খাবার খেয়ে বাবারে বিটির ঘরে, বেটার ঘরে, আর আমরা আমাদের বিবিকে জড়িয়ে ধরে বাবাজি 300 টাকা ইনকাম করেছে। কত টাকা? 300 খান টাকা ইনকাম করেছে বাপ। ও মঘার কিন্তু ঘুম নাই, বউ কইরে আমার, আরে আমার বিটি কইরে। আর আমরা বাবাজি আমাদের বিবিকে জড়িয়ে ধরে এমন নো টেনশনের ঘুম, হাইরে নো টেনশনের ঘুম। সারা দিন মান হাড় ভাঙা খাটনি করার কারণে শরীর দিয়ে ঘাম বেরোয় না ভাই? শরীর দিয়ে ঘাম বেরোনোর কারণে শরীরটা ক্লান্ত হয়ে যায়। এর কারণে একটা লাকে ডাক হয়, ঘুম গেলে লাকে ডাক হয় না? এমন ভাবে লাকের ডাক দিছে, নো টেনশনের ঘুম। তো টেনশন তো নাই, নো টেনশনের ঘুম। লাকের ডাকে মনে হবে যেন বাবা ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। কিন্তু ও মঘার কিন্তু ঘুম নাই, ও মঘা ঘুম নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, এ রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক